টুল এবং জয়েন্ট টুল, এই টুলসগুলি সম্পর্কে শিখব। তো এটার জন্য আমরা এই শেপগুলিকে এখন ডিলিট করে দিচ্ছি, এগুলিকেও একটু ডিলিট করে দিই। ওকে, প্রথমে হচ্ছে এখানে পেন্সিল টুল। পেন্সিল টুল বলতে আমরা সকলে কিন্তু বুঝি, আমরা যখন একদম ছোট বাচ্চা ছিলাম তখন কিন্তু আমরা পেন্সিল দিয়ে কোনো খাতায় লেখালেখি করতাম বা আঁকাআঁকি করতাম। তো সেক্ষেত্রে পেন্সিল টুল দিয়েও কিন্তু আপনি সেম কাজটাই করতে পারবেন। যেমন আমি ধরেন এখান থেকে যদি সরো লিখতে চাই, তাইলে এখান থেকে আমি সরোটা লিখে নিলাম। এরপর যদি আমি এখানে একটা স্ট্রোক কালার দিই, দেখেন আমি এখান থেকে কিন্তু সরোর মতো একটা শেপ নিয়ে নিচ্ছি। আবার নিয়ে নিই আমি এখান থেকে ধরেন আমি একটা তয় লিখে নিচ্ছি এখান থেকে। ওকে, তো দেখেন এরকমটা হয়ে গেল। এখন এখানে আপনি যদি চান 1 2 লিখতে, সেটাও কিন্তু আপনি লিখতে পারবেন। এগুলি যদিও এই 1 2 লেখার ক্ষেত্রে ব্যবহার হয় না, এগুলি কেন ব্যবহার হয় সেটা আমি একটু বলি। যেমন ধরেন আমি এখান থেকে ধরেন একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে এটাকে আমি ফিল কালার করে দিই। এখন এখানে ধরেন আমি কোনো একটা নির্দিষ্ট অংশ কাটবো, তো কাটার জন্য আমি যদি পেন্সিল টুলের মাধ্যমে নির্দিষ্ট কোনো একটা অংশকে এইভাবে করে ড্র করে তারপর এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে সুন্দর একটা কিন্তু শেপ হয়েছে এবং আমরা কত সুন্দর করে এটাকে ডিজাইন করে কাটতে পেরেছি। তো পেন্সিল টুলটা মূলত এই ধরনের কাজে ব্যবহার হয়। তো এরপর হচ্ছে আপনি চাইলে এই পেন্সিল টুলের মাধ্যমে আরও বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি নর্মালি আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করে ড্র করে আপনি চাইলে সমুদ্রের ঢেউয়ের মতো করে তৈরি করতে পারবেন। ওকে, এই বিষয়টা তো বুঝলাম। এখন এটার অধীনে আরও কিছু টুলস রয়েছে, যেমন স্মুথ টুল। স্মুথ টুলের কাজ হচ্ছে কোনো একটা শেপ আমরা যদি পেন্সিল টুলের মাধ্যমে এইভাবে করে ড্র করি, সেটা যদি আমাদের স্মুথ না হয়, ধরেন একটু বাঁকাতারা হয়ে গিয়েছে, এটাকে ঠিক করার জন্য আমাদের এখান থেকে এই স্মুথ টুলটাকে ব্যবহার করতে হয়। যেমন আমি মাউসের লেফট বাটনটা এখানটায় যদি ক্লিক করি, দেখেন এই শেপটা কিন্তু পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে করে। তা আমি যদি এটাকে ড্র করতে থাকি, তাইলে দেখেন আমাদের এটা কিন্তু এখন পরিবর্তন হয়ে স্মুথ হয়ে গেছে। তো এরকমভাবে আপনার যে কোনো শেপ যদি কোনো এলোমেলো হয়, সেটাকে যদি আপনি স্মুথ করতে চান, সেক্ষেত্রে এই স্মুথ টুলের মাধ্যমে এটাকে আপনি নর্মালি স্মুথ করতে পারবেন। তো দেখেন আমরা এই অংশটাকেও কিন্তু স্মুথ করে ফেলেছি। তো স্মুথ টুলের কাজ হচ্ছে ঠিক এইরকম। এরপর হচ্ছে পাথ ইরেজ টুল। তা আপনি যদি কোনো একটা নির্দিষ্ট অংশকে আপনি ইরেজ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন আমি এই অংশটাকে ইরেজ করে দিলাম, দেন এই অংশটা কিন্তু কেটে গেল। তারপরে এখান থেকে ধরেন আমি এটাকে যদি ইরেজ করতে চাই, এই অংশটা কেটে গেল। এখান থেকে এটাকে যদি কেটে দিই, তাহলে এটাও কিন্তু কেটে গেল। তো এখান থেকে নির্দিষ্ট একটা অংশ, যেমন আমরা প্রথমে বলেছিলাম পেন্সিল দিয়ে আমরা খাতায় ছোটবেলায় কিন্তু লেখালেখি শিখেছি। এখন কোনো একটা অংশ যদি আমাদের ভুল হয়, একটা 1 বা 2 বা সরো সরে লিখতে গেলে যেমন ভুল হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু পেন্সিলের পিছনের অংশটা দিয়ে সেটাকে মুছে ফেলি। তো সেম ক্ষেত্রে এটাকে কিন্তু এই যে পাথ ইরেজ টুল, তো আপনি যদি নর্মালি এভাবে করে ক্লিক করেন, তাহলে নির্দিষ্ট একটা অংশ আপনার ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের জয়েন্ট টুল। তো জয়েন্ট টুলটা হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট একটা অংশকে জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে কিন্তু জয়েন করতে পারবেন। তারপর এখানে আমরা এই টুলসগুলি সম্পর্কে কিন্তু বুঝলাম। এবার আমরা এখান থেকে শেপগুলিকে ডিলিট করে দিই। এখন এখান থেকে আমি ধরেন আরেকটা ইলিপস টুল নিয়ে নিচ্ছি, এটাকে হচ্ছে আমরা ফিল কালার করে দিই। এখন এইখান থেকে আমরা ইরেজ টুল এবং এখানে হচ্ছে সিজার টুল এবং নাইফ টুল। তো আমরা প্রথমে ইরেজ টুলটা সম্পর্কে বুঝি। ইরেজ টুল হচ্ছে কোনো একটা শেপের নির্দিষ্ট অংশ যদি আপনি ইরেজ করে মুছতে চান, তো আমি ধরেন নর্মালি এখানটায় ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু কেটে গেল। তারপর আমি এখান থেকে ধরেন এটাকে কেটে দিলাম, এখান থেকে এটাকে কেটে দিলাম, আমাদের এটা ইরেজ হয়ে গেল। তারপর এখানে হচ্ছে সিজার টুল। তো সিজার টুলের কাজটা বোঝার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলের একটা শেপ নিই। এবার আমরা এটাকে স্ট্রোক কালার করে দিই। এখন আমি এখান থেকে এই যে সিজার টুলের কাজটা, এটা বোঝার জন্য আমি এখান থেকে একটা 2টা অ্যাঙ্কর পয়েন্ট নিই। যেমন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন 2টা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর আমরা এই যে 2টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এটাকে আমরা সিজারের মাধ্যমে কাটবো। এটার জন্য আমরা এখান থেকে সিজার টুলটাকে সিলেক্ট করে নর্মালি এখানে একটা ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করব। এরপর আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে এই অংশটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট করে দিই, তাহলে এই অংশটা আমাদের কেটে গিয়েছে। তো সিজার টুল যেমন আমরা কাপড় কাটি সিজার দিয়ে, ঠিক সেম ওই রকমই। এরপর